আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলেই শারীরিক এবং মানসিকভাবে ভালো আছেন। তবে আজকে মার্কেটে নেগেটিভ দেখে একটু হয়তো মনটা খারাপ হওয়ার কথা, তবে নিরাশ হওয়ার কিছু নেই। মার্কেট আমাদের যে জায়গায় দাঁড়িয়ে আছে সেখান থেকে মার্কেটের বড় আকারের ফল হওয়ার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তারপরও বর্তমান প্রেক্ষাপট নিয়ে শতভাগ নিশ্চিত হয়ে কোনো কিছু বলা যাবে না এবং কোনো কিছু জায়গায় কোনো কিছু করাও যাবে না। আলোচনার শুরুতেই আমি গতদিনের অ্যানালাইসিস সম্পর্কে একটু কথা আপনাদের মনে করে দিতে চাই। যারা আমার ভিডিওটি দেখেননি তারা যদি ইচ্ছা করেন ভিডিওটি দেখে আসতে পারেন, তাহলে আজকের ভিডিওটির মজাটা পাবেন। গতকাল আমি আমার অ্যানালাইসিসে বলেছিলাম প্রাইস অ্যাকশানের যে ক্যান্ডেল স্টিকটি আমার কাছে এত বেশি ভালো মনে হয়নি, কনফিউশন একটি ক্যান্ডেল ক্রিয়েট করেছে। এ ধরনের ক্যান্ডেল হলে মার্কেট দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে। তারপর আমরা দেখেছিলাম শেষ আওয়ারে এসে সেলাররা স্ট্রং ভূমিকা পালন করছে। তারপর আমি বলেছিলাম যে মার্কেটের এখানে কনফিউশন রয়ে গেছে যেহেতু বেবি ক্যান্ডেল। আরেকটি বিষয় আমি বলেছিলাম যে হঠাৎ করে ভলিউমটা আমাদের অনাকাঙ্ক্ষিত একটি ভলিউম হয়েছে। তো সেই ভলিউমের প্রেক্ষাপট থেকে আমি বলেছিলাম যে ভলিউম যে বৃদ্ধিটা পেয়েছে এটি আসলে সন্দেহভাজন। এখন আগামীকাল কি হবে সেটাই দেখার বিষয়। মার্কেটের এ ধরনের ভলিউমের একটি পরিবর্তন হলে পরের দিন নেগেটিভ হওয়ার সম্ভাবনা থেকে যায়। তথাপিও মার্কেটের যে ছোট্ট একটি পরিবর্তন হওয়ার দরকার ছিল, আমি বলেছিলাম এখানে এ ধরনের একটি পরিবর্তন হলে মার্কেট শক্তি সঞ্চয় হয়। আমরা আজকে দেখতে পেলাম যে মার্কেটের যে কালকে আমরা যে সন্দেহটা করেছিলাম সেই সন্দেহটা আজকে বাস্তবে পরিণত হলো। যাই হোক, আমরা আর বিস্তারিত কথা মূল আলোচনায় করব। চলুন আজকে আমরা আর কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় চলে যাই। তবে যাবার আগে বলবো, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। আরেকটু কথা যেটি না বললে নয়, আমি আমার কোনো কথা কিন্তু আমি বলি না। আমি টেকনিক্যালি যে জিনিসটি দেখি সেই জিনিসটি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। আশা করি আপনারা এই বিষয়গুলো মনোযোগ করে দেখবেন এবং আপনার হাতে থাকা শেয়ারগুলোই প্রয়োগ করার চেষ্টা করবেন এবং মার্কেটের বর্তমানে প্রেক্ষাপট, সেন্টিমেন্টাল, টেকনিক্যাল বিষয়গুলোকে একটু মাথায় নিয়ে সঠিক জায়গায় এন্ট্রি এবং এক্সিট নেওয়ার চেষ্টা করবেন। চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। আলোচনার শুরুতে আমরা দেখে আসি যে মার্কেটের আজকে কী কী নতুন পরিবর্তন ঘটছে। আমরা দিনের শেষে দেখতে পাচ্ছি আজকে আমাদের মার্কেটে 115টি শেয়ারের পজিটিভ হয়েছে, 250টি নেগেটিভ। আমরা প্রত্যেক দিনই কিন্তু একটা নতুন নতুন চেঞ্জ মার্কেটের মধ্যে দেখতে পাচ্ছি। 27টির কোনো পরিবর্তন হয়নি এবং দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি প্রায় 13 পয়েন্ট, প্রায় 12.94 অর্থাৎ 13 পয়েন্টের কাছাকাছি মাইনাস করে মার্কেট দিন শেষে আমরা দেখতে পাচ্ছি যে 5,951তে মার্কেট দিন শেষ করতে সক্ষম হয়েছে। টার্নওভার যদি দেখি, আমরা টার্নওভার গতকালের চেয়ে আজকে আবার 35 কোটি কমতে দেখেছি। আজকে টার্নওভার হয়েছে 549 কোটি। আমরা কালকে 185 কোটি টার্নওভার বৃদ্ধি পেতে দেখেছিলাম। এটি একটু অস্বাভাবিক টার্নওভার। হঠাৎ চলতে চলতে এ ধরনের টার্নওভারটা আসলে আশা করা যায় না। আমরা মার্কেট এই যে পরিস্থিতিতে, মৃদুমন্দ একটা মার্কেট, এত চাঞ্চল্যকর কোনো মার্কেট নয়। এই মার্কেটে এ ধরনের হঠাৎ একদিন ভলিউম এত বেড়ে যাওয়া, টার্নওভার এত কিছু হয়ে যাওয়াটা কিন্তু সন্দেহভাজন হয়, সবারই কাছে সন্দেহ হওয়ারই কথা। যাই হোক, আমরা দেখতে পেলাম আজকে আবার 35 কোটি কমে গেছে এবং টপ সেক্টরের মধ্যে গতকালকে আমি বলেছিলাম মিউচুয়াল ফান্ডটি 1 নম্বরে ছিল, ইন্স্যুরেন্স, টেক্সটাইল, তারপর ফার্মা, লাইফ। আজকে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংক উঠে এসেছে। ব্যাংক কিন্তু একসময় মার্কেটটাকে লিড দিয়েছিল। আমরা মার্কেটের কোনো এক সময় মার্কেট পজিটিভ মুভমেন্টে চলে গেছিলো, কিন্তু দিনের শেষে সেটা ধরে রাখতে পারেনি। দিন শেষে আমরা দেখলাম 13 পয়েন্ট মাইনাস হয়ে গেছে। তাছাড়া ব্যাংক, মিউচুয়াল ফান্ড, ফাইন্যান্স, টেক্সটাইল, ফুয়েল অ্যান্ড পাওয়ার, এই 5টি আবার আজকে টপ 5-এর মধ্যে উঠে এসেছে। আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি ব্যাংকের কিছু কিছু শেয়ার হোল্ডেড হয়েছে, মিউচুয়াল ফান্ড, ফাইন্যান্স, টেক্সটাইল, এই সেক্টরগুলোতে একটু ভালো পারফরমেন্স করার চেষ্টা করেছে। কিন্তু ভালো আকারের যে লো পেইডের শেয়ারগুলো কিন্তু আজকে গেম দেয় নাই, যার কারণে মার্কেট নেগেটিভের দিকে চলে গেছে। ছোট ছোট শেয়ার যেগুলো পজিটিভ হয়েছে, আসলে এই দিয়ে মার্কেটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া বা মার্কেটকে স্টেবল করা কোনো মতে সম্ভব নয়। যে শেয়ারগুলো আজকে পজিটিভ হয়েছে
টপ 20 টপ 10-এর মধ্যে আছে, এই শেয়ারগুলোর কোনো ভিত্তি আছে বলে আমি মনে করি না। এরা একদিন বাড়ে, পরের দিন আবার কমে যায়। জানি না বর্তমান প্রেক্ষাপটে এই শেয়ারগুলো টিকতে পারবে কিনা। তো দেখার বিষয়। এখন মার্কেট নিয়ে কোনো নিশ্চিতভাবে কোনো কিছু বলা যাচ্ছে না। আগামীকাল যদি মার্কেট টিকতে পারে তাহলে হয়তো এরাও আবার সামনের দিকে যাবে। এখন দেখবো আমরা প্রাইস অ্যাকশনের যে বিষয়টি নিয়ে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি, যে ক্যান্ডেলস্টিকটা কী ধরনের প্যাটার্ন করেছে। আজকে আমরা দিনের শেষে যে ক্যান্ডেলস্টিক দেখতে পাচ্ছি, এটা একটি পারফেক্ট একটি ইনভার্টেড হ্যামার। গতদিন আমরা যে ক্যান্ডেলটি দেখেছিলাম এটিও একটা আমরা ইনভার্টেড হ্যামার বলেছিলাম, এটি একটি বেবি ক্যান্ডেল। এখানে বায়ার সেলারদের প্রতিযোগিতা আমরা দেখেছিলাম, সেখানে বায়ার দিন শেষে 8 পয়েন্ট প্লাস করে সক্ষম হয়েছিল, কিন্তু কনফিউশনের মধ্যে ছিল। আজকে আমরা দিনের শেষে যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি এটিও একটি পারফেক্টলি ইনভার্টেড হ্যামার। যেহেতু আমাদের সাপোর্টের ওপরে 2 দিনের ওপরে, এখন এই লেভেলের মধ্যে যে ক্যান্ডেলগুলো হবে সেই ধরনের ক্যান্ডেলকে আমরা বলবো ইনভার্টেড হ্যামার। এটা আমরা আরও একটু ওপরে যদি যেত, ট্রেন চলমান হয়ে ট্রেনের ওপরে গেলে আমরা এটিকে শুটিং স্টার বলতাম, এবং নিচে থাকলে আমরা এটিকে ইনভার্টেড হ্যামার হিসাবে দেখতাম। যেহেতু আমাদের এই লেভেলের কাছাকাছি আছে তাই আমরা কি ইনভার্টেড হ্যামার বলছি। তো এখানে আমরা এই ক্যান্ডেলটির যে ভাষ্য যেটি দেখতে পাচ্ছি, এখানে বায়ার এবং সেলারদের যে আগমন, যে ঘটনাটি ঘটছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই বায়ার যারা তারা ছিল স্ট্রং ভূমিকা পালন করছিল, কিন্তু দিনের শেষে তারা ধরে রাখতে পারে নাই, যার কারণে মার্কেট প্রায় 13 পয়েন্ট মাইনাস করেও সেই ওপেন থেকেও নিচে নেমে গেছে। তো সেদিক থেকে এখানে সেলাররা স্ট্রং ভূমিকা পালন করছে। ক্যান্ডেলটি আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ ক্যান্ডেল, কিন্তু এটি একটি কনফিউশন। আমরা জানি বেবি ক্যান্ডেল, এই ধরনের ক্যান্ডেল হলে ইনভার্টার হ্যামার, স্পেনিং টপ, ডোজি, এই ধরনের ক্যান্ডেল যদি হয়, শুটিং স্টার, হ্যাঙ্গিং ম্যান, এই ধরনের ক্যান্ডেলগুলোকে আমরা পরিপূর্ণ ক্যান্ডেল বলতে পারি না, এখানে এটাকে আমরা কনফিউশন ক্যান্ডেল বলবো। তার কারণ হলো এখানে আমরা দেখতে পেয়েছি সকালে আমাদের প্রচুর পরিমাণে বায়ার আসছিল, তাদেরকে পরাজিত করে সেলাররা জয়ী হয়েছে। তার মানে কি এখানে বায়ার এবং সেলারের উভয়ই আগমন ঘটেছে। সুতরাং এটি একটি কনফিউশন ক্যান্ডেল, বেবি ক্যান্ডেল। ক্যান্ডেলটি নেগেটিভ হলেও এটি একটি কনফিউশন ক্যান্ডেল। আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। এখন সাপোর্ট রেজিস্ট্যান্স যেটা বলেছিলাম, সেই সাপোর্ট রেজিস্ট্যান্স আমাদের সেখানেই আছে, কিন্তু আমাদের মার্কেটের যে ইম্পর্টেন্ট যে জায়গাটি আমি বারবার বলেছি, যে গতকালকে আমি বলেছিলাম যে এই জায়গাটি কিন্তু আমাদের একটা সাইডওয়েজ হয়ে থাকার সম্ভাবনা তার আছে। সেটা আমি বেশ কয়েকদিন আগেও বলেছি যে এই জায়গাটার ভিতরে মার্কেট ঘোরাঘুরি করতে পারে। মার্কেট যে ফুললে এখান থেকে বুম হয়ে যাচ্ছে তা কিন্তু নয়। আমি বলছিলাম যে এইখান থেকে এরকম হতেও পারে, এই লেভেলে এই যে আমাদের রেজিস্ট্যান্স 5000, এখানে এসে এ ধরনের একটি পরিবর্তন আমরা দেখতে পাবো। এ ধরনের আমি একটি প্রেডিকশন আপনাদের করেছিলাম বেশ কয়েকদিন আগে, একটি ভিডিওতে আমি বলেছিলাম। তো এ ধরনের হতেও পারে, হবে না বলছি না। বর্তমান প্রেক্ষাপট যেভাবে চলছে, এ ধরনের একটি পরিবর্তন মার্কেট হওয়ার সম্ভাবনা আছে বলে আমি মনে করেছিলাম। তো আজকে আমরা সেই ধরনের প্রেক্ষাপট দেখতে পেলাম। আমাদের মার্কেট 2 দিন পজিটিভের পরও আজকে এসে একটি নেগেটিভ ক্যান্ডেল দিল এবং 2টি কনফিউশন ক্যান্ডেল। আমরা যদি এই জায়গাটা গিয়ে 1 আওয়ার টাইম ফ্রেমে যদি একটু দেখার চেষ্টা করি, এই প্যাটার্নটি আমরা দেখতে পাই যে এখানে একটি কিন্তু সাইডওয়েজ হয়ে গেছে। 1 আওয়ার টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সাইডওয়েজ মার্কেট আমরা ক্রিয়েট করতে দেখছি। সেটা আমরা যদি এইভাবে একটু দেখার চেষ্টা করি, দেখেন এখান থেকে যদি আমরা দেখি তাহলে মার্কেট আমাদের এখানে একটি সাপোর্ট নিয়েছে, তারপর আবার এসে সেই 5000 লেভেলে এসে 5000 লেভেলে আবার রেজিস্ট্যান্স বাধা পেয়ে সে চলে এসেছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মার্কেট নেমে আসছে, তারপর এখানে আবার বাধা পেল। এই লেভেলে এসে সে যে আমরা বললাম ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল করেছিল, এই ট্রায়াঙ্গেলটা ভেঙে সে আবার উঠে যায় এই লেভেলে গেল, যে আবার এই এলাকায় চলে এসেছে। এখন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 1 আওয়ার টাইম ফ্রেম আমাদের এই 5000 এবং 4890 এই লেভেলটির ভিতরে আমরা মার্কেটকে একটি সাইডওয়েজ হয়ে থাকতে দেখছি। 3-4 দিনের যে ক্যান্ডেলগুলো হয়েছে ভাষ্য অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট এখানে সাইডওয়েজ হয়ে আছে। এখন আমাদের পরবর্তী স্টেপ দেখতে হবে যে আসলে এই জায়গাটিকে মার্কেট ভেঙে আমাদের এই মূল সাপোর্ট ভেঙে বেরিয়ে যাচ্ছে কিনা। যতক্ষণ আমাদের মূল সাপোর্ট এবং মূল একটা রেজিস্ট্যান্স সামনে আসে 5000, এটা ভেঙে যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ আমরা এই জায়গার ভিতরে কনফিউশন থাকবো এবং নিশ্চিত না যে মার্কেট আমাদের এখান থেকে কয়েকদিন এর মধ্যে ঘোরাঘুরি করবে। এখনই বলতে পারছি না যে মার্কেট আমাদের এখান থেকে বুম হয়ে সামনের দিকে ভালো মুভমেন্টে যাচ্ছে এবার, অথবা এখান থেকে ভালো একটি ফল হয়ে নিচের দিকে চলে যাবে।
আমরা কেউ নিশ্চিতভাবে বলতে পারবো না। এখানেই মার্কেট আবার কয়েকদিন ঘোরাঘুরি করতে পারে। ভলিউমের এই জায়গাটি আমাদের থেমে গেছে, ভলিউম এই 500 কোটায় আছে এখন, এটাও মোটামুটি ভালো। দেখা যাক মার্কেট যদি এখান থেকে সামনের দিকে যায় তাহলে হয়তো ভলিউমটা বৃদ্ধি পাবে। হিস্টোগ্রামের যে অ্যানালাইসিসটি এটি আমরা খুবই গুরুত্ব সহকারে দেখে থাকি। মার্কেটে আমাদের যে ক্যান্ডেলটি করেছে সেটি একটি বিয়ারিশ ইনভার্টেড হ্যামার ক্রিয়েট করছে। এটি একটি কনফিউশন ক্যান্ডেল হলেও একটি নেগেটিভ ক্যান্ডেল, এখানে সেলাররাই বেশি স্ট্রং ভূমিকা পালন করছে আমরা দেখতে পেয়েছি। সেদিক থেকে আমরা ক্যান্ডেলটি নেগেটিভ, অবস্থানটি কনফিউশনের মধ্যে আছে। এবং হিস্টোগ্রামের যে অ্যানালাইসিস সেখানে আমরা দেখতে পাচ্ছি যে হিস্টোগ্রামের বারটি কিন্তু লাল হয় নাই, ক্যান্ডেলস্টিক লাল হয়েছে, নেগেটিভ একটা সিগন্যাল দিয়েছে, সেলার স্ট্রং ভূমিকা ওখানে দেখাচ্ছে। কিন্তু আমাদের MACD এবং হিস্টোগ্রামের যে অ্যানালিসিসটি সেখানে আমরা দেখতে পাচ্ছি হিস্টোগ্রামের বারটি হালকা লাল হয়েছে এবং গত দিনের থেকে এক স্টেপ নিচেই নেমে গেছে। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে পর্যায়ক্রমে ধারাবাহিকতা বজায় রাখছে এবং এই টুলসের ভাষ্য অনুসারে বলছে যে অন্তর্নিহিতভাবে মার্কেটে নেগেটিভ ক্যান্ডেল ক্রিয়েট করলেও এখানে বায়ার এবং সেলারদের যে আগমন, সেখানে বায়ারদের স্ট্রং একটি ভূমিকা আছে। তারা এখানে আসার চেষ্টা করতেছে, মার্কেটকে পজিটিভ করার জন্য আপ্রাণ চেষ্টা তারা করতেছে। বা এই টেকনিক্যাল টুলসের সিগন্যাল অনুসারে আমরা ধারণা করতে পারি যে মার্কেটের এই নেগেটিভটা ক্ষণস্থায়ী নেগেটিভ, এটি যে কোনো সময় আগামীকাল পজিটিভ হয়ে যেতে পারে, এই টুলসের ভাষ্য অনুসারে আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এই টুলসের ভাষ্য অনুসারে আজকের মার্কেট এখানে এখনও পর্যন্ত পজিটিভ রয়ে গেছে এবং এটিও এখন পজিটিভ সিগন্যাল আমাদের দিচ্ছে। আমাদের সিগন্যাল MACD যে সিগন্যাল লাইনটিও আমাদের বড় আকারে নিচের দিকে নামে নাই, নেগেটিভ হয়েছে। 13 পয়েন্ট মাইনাস হওয়ার পরও কিন্তু সেই ব্লু রেখাটি নিচের দিকে আসে নাই, সে এখনও সমতা রয়ে গেছে, সে সামনের দিকে যাওয়ার জন্য এখনও পর্যন্ত চেষ্টা করতেছে। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। সুতরাং এইখানে আমাদের এই টুলসটি এখনও আমাদের পজিটিভ একটি সিগন্যাল দিচ্ছে। RSI এর ব্যাপারটাও আমি গতকালকে আপনাদের খুবই ক্লিয়ারলিভাবে বলেছিলাম যে RSI আমাদের এ ধরনের একটি প্যাটার্ন করতে পারে। বেশ কয়েকদিন আগেও আমি এই প্যাটার্নটি দেখিয়েছিলাম আপনাদের যে RSI ডব্লিউ প্যাটার্ন করছে, বড় আকারে বাধা পেয়েছে, এই লেভেলে না আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে RSI 30-এর কাছে যেয়ে এরকম একটা প্যাটার্ন করলেও করতে পারে, করবে আমি বলছি না, এটা আমি গতকালকেও বলেছিলাম, আজকেও বলছি। দেখেন দিন শেষে আমরা সেই ঘটনাটি দেখতে পেলাম, সেই 30-এর বাধা পেয়ে RSI আজকে আমরা দেখতে পাচ্ছি RSI চলে আসছে আমাদের 30 পয়েন্ট। আমরা RSI এর যে জায়গাটি দেখতে পাচ্ছি, RSI আজকে আমাদের 28.99, অর্থাৎ 30 থেকে নিচে নেমে গেছে। কালকে 30-এর ওপরে উঠে গেছিলো হালকা, আজকে সেই জায়গায় বাধা পেয়ে হালকা নিচে নেমে গেছে। এখন এইটা হয়তো বা তার একটি ছোট্ট কারেকশন বা ছোট্ট একটি পুলব্যাগের একটি শক্তি সঞ্চয় করলো, হয়তো বা আগামীকাল এখান থেকে সে বেরিয়ে চলে যাবে, যেটি আমি আগেই আমার প্রেডিকশনে বলেছিলাম যে এই ধরনের হওয়ার সম্ভাবনা তারা আছে, যেটি আজকেই ঘটনাটা ঘটে গেল। যাই হোক, এখন এই জায়গাটি আমি বলেছিলাম যে RSI 30 থেকে এই যে লো এসেছে, এই জায়গার মধ্যে RSI ঘোরাঘুরি করতেও পারে। আমরা দেখতে পেয়েছি যে 30 থেকে আসার পরও বেশ অনেক দিন এই জায়গাটা ঘোরাঘুরি করতেছে। সুতরাং এখনও বলা যাচ্ছে না RSI এখান থেকে নিচে আসবে বা এখান থেকে বেরিয়ে যাচ্ছে কিনা। যদি আসে তাহলে এত বেশি আসবে না, এ নিয়ে প্যানিক হওয়ার কিছু নেই। হয়তো বা আসলেও আর একটু আসবে, না হলে কালকে একটু নিচে নেমে এসে হয়তো বা মার্কেট এখান থেকে পুলব্যাক করে উপর দিকে চলে যাবে। তো ততক্ষণে আমাদের দেখার বিষয় আমাদের মার্কেট আমাদের কোন অবস্থায় নিয়ে যাচ্ছে এবং RSI এখান থেকে ঘুরে 30-এর উপরে উঠে যাচ্ছে কিনা। ততক্ষণে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে, নিরাশ হওয়ার কিছু নেই। মার্কেট আমাদের একটি পর্যায়ে চলে এসেছে, এইখান থেকে আমাদের মার্কেটকে বড় আকারে পতন হওয়ার সম্ভাবনা আমি দেখছি না। তারপরও সতর্কতার মার নেই। আমি বারবার একটা কথা বলেছি, সতর্কতা থাকলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা খুব কম থাকে। আপনারা দেখেছেন মার্কেট এখনও পর্যন্ত স্টেবল না, একটি অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের মার্কেট অতিবাহিত হচ্ছে। তাই এই অবস্থানে মার্কেট ভালো হওয়ার সম্ভাবনাটাই বেশি দেখতে পাচ্ছি। মার্কেটের এখান থেকে বড় আকারের পতন যে হয়েছে এটা থেমে গেছে, এখান থেকে মার্কেটের সামনে যাওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি। এখন এই লেভেলটিতে মার্কেট কতক্ষণ থাকবে এটাই এখন জানার বিষয়। এই দুইটি রেজিস্ট্যান্স এবং সাপোর্টের মধ্যে থেকে যেদিকে একদিকে বেরিয়ে গেলে মার্কেট ভালো পর্যায়ে যাবে, ততক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে যে এই 5000-এর উপরে মার্কেট কখন বেরিয়ে যাচ্ছে। আর যদি মার্কেট এই সাপোর্ট লেভেলের নিচে নেমে যায়, আমাদের 4000 যেটি আমরা দেখতে পাচ্ছি 4900
এই লেভেলটি, এই ক্যান্ডেলটির নিচে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাই এখানে সর্বলো হয়েছে 4,910। এই ক্যান্ডেলের নিচে যদি আমাদের মার্কেট নেমে যায় তাহলে আমরা বড় আকারে আরও বড় একটি পতন মার্কেটে হয়তো বা দেখতে পারি। আশা করছি না এ ধরনের পতন মার্কেটে হোক, তথাপিও আমরা সতর্ক থাকব। তো এই ছিল মার্কেট নিয়ে আপনাদের দিক নির্দেশনা দেওয়ার। এই অবস্থান থেকে নিরাশ না হয়ে হাতের শেয়ারটিকে যত্ন নিন, নতুন নতুন শেয়ারের দিকে ঝুঁকি না যেয়ে নিজের শেয়ারটিকে যত্ন নিন। মার্কেট এখান থেকে যে কোনো সময় একটি ভালো অবস্থানে যাওয়ার সম্ভাবনা তার সবচেয়ে বেশি। যেহেতু বেবি ক্যান্ডেল, এই ক্যান্ডেলগুলো হলে কনফিউশনে থাকে। ক্যান্ডেলটি আজকে নেগেটিভ, একটি নেগেটিভ ক্যান্ডেল হলেও আমাদের হিস্টোগ্রাম কিন্তু পজিটিভ একটি সিগন্যাল দিচ্ছে। সেদিক থেকে আমরা ভাবতে পারি বা ধরে নিতে পারি যে আমাদের মার্কেট খুব তাড়াতাড়ি একটি সবুজ বার ক্রিয়েট করবে এবং 5,000-এর বাইরে মার্কেট চলে যাবে। ভালো থাকবেন, নিশ্চয় আল্লাহ আমাদের সহায় হবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।